না, কারণ তো একাধিক কারণ রয়েছে। আমরা মূলত যেটা বলার চেষ্টা করছি সেটা হচ্ছে গোটা বাংলা জুড়ে বিশ্ববিদ্যালয়গুলোতে রাজ্যপালের বেআইনিভাবে নিযুক্ত যে ভাইস চ্যান্সেলররা তারা প্র্যাকটিক্যালি স্বৈরাচারী শাসন চালাচ্ছে। এই বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রেও এটা সত্য। এই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এই বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী 6 মাসের বেশি একদিনও থাকতে পারেন না। তিনি দীর্ঘদিন ধরে এই পদ আঁকড়ে রয়েছেন এবং সবথেকে বড় কথা হচ্ছে যে তিনি রাজ্য সরকারের আইন যে আইনে বিশ্ববিদ্যালয়ে চলে সেই আইনকে অগ্রাহ্য করে তিনি একাধিক ইসি মিটিং ডেকেছেন রাজ্য সরকার বারণ করা সত্ত্বেও। তৃতীয়ত, এখানকার শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে বিশেষত মহিলা অধ্যাপিকাদের সম্পর্কে যে সমস্ত ডেরিভেটরি কমেন্ট করেছেন তার জন্য তাকে ধিক্কার জানায়। তিনি প্র্যাকটিক্যালি একটা স্বৈর শাসন চালাচ্ছেন গোটা রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় জুড়ে। শুধু রবীন্দ্রভারতী নয়, এই মুহূর্তে পশ্চিমবঙ্গের অধিকাংশ সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে স্বৈরাচার চলছে এবং যাদের নিয়োগ করেছেন তাদের অধিকাংশেরই যোগ্যতা নেই। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের আইন বলছে যে কোনো কর্তৃপক্ষ কোনো ভাইস চ্যান্সেলর অস্থায়ী ভাইস চ্যান্সেলরকে 6 মাসের বেশি রাখতে পারেন না।